পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪, বিদ্যুৎহীন রাঙামাটি, খাওয়ার পানির অভাব। ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত, অধিগ্রহণ হচ্ছে না রাজধানীর ১৩৮৫ একর জমি। ভ্যাটের খড়গে সংবাদপত্র, নতুন আইন কার্যকর হলে বেকারত্বের তীব্র শঙ্কা। লেলিহান আগুনে পড়ছে লন্ডনের ২৭ তলা ভবন, নিহত কমপক্ষে ৬, অনেকে অবরুদ্ধ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ইংল্যান্ড। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। শুনছেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। থামছে না মৃত্যুর মিছিল, পাহাড়ে আজও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনের লাশ। এ নিয়ে কক্সবাজার সহ ৪ জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। সড়কের ওপর ধস নামায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি ও বান্দরবান। এছাড়া রাঙামাটি সদর সহ বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ, আছে বিশুদ্ধ খাবার পানির সংকটও। নয়ন বোরাজয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় পাহাড় যতটা সুন্দর ছিল, এখন ততটাই পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। মৃত্যুর মিছিলে আরও কত নিথর দেহ যোগ হতে পারে তা এখনও নিশ্চিত নয়, তাই চলছে উদ্ধার অভিযান। অনেক কষ্ট করে আমরা মাটি কেটে, ফায়ার সার্ভিস নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু একটা কোদাল আর কোদাল দিয়ে ঘুরে ঘুরে আমরা আমার পরিবারের সদস্যদেরকে আমরা বের করেছি। আমার ভাইকে প্রথম, আমার ভাতিজাকে পেয়ে, তারপরে আমার বড় ভাই, আমার ভাবিকে এবং আমার ভাতিজিকে পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নৌকা নিয়ে অনেক কষ্ট করে চলে আসছি। নিজের ভাই ভাবি আর স্বজনদের মৃত্যুর খবর এভাবেই বর্ণনা করছিলেন রাঙামাটির রানীনগরের এই যুবক। দুদিন আগেও যেখানে ছিল ঘরবাড়ি, সেখানে এখন ধসে পড়া মাটির স্তূপ। মানুষের হাসি খুশি মুখ নেই, সেই জায়গা দখল করে নিয়েছে লাশের মিছিল। মা বাপ ভাই বোন 4 জন ছিল, এখন একজনও কেউ নেই। আমি এখন একা। একদম সকালে ভোরের মধ্যে একজন আমাদেরকে খবর বলছে, আমরা সবাই চলে গেছি এখানে, বুঝছেন। আমরা এর থেকে আর কিছু বলতে পারবো না। অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করছে। আর একটা মেয়ে, আমার চাচা শাশুড় আর একটা মেয়ে আছে, এটা আর কেউ নেই আমাদের। এই এলাকায় এখনো খোঁজ মিলছে না অনেকের। নিখোঁজদের ছবি নিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। আর গুমন মাঝে ববুয়া বিয়াকুন গুমন মাঝে আর শহীদ হয়ে গই। এরই মধ্যে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে দুর্গম পাহাড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়েও আছে সংশয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটির পাহাড় ধসের সবশেষ খবর জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, জি যোজনা। মোমো, আপনার কাছে জানতে চাই যে উদ্ধার তৎপরতার সবশেষ কি খবর আছে? যোজনা, আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি শহরে এখন পর্যন্ত 105 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরো উদ্ধার তৎপরতা চলছে। রাঙামাটির বিভিন্ন জায়গায় যেহেতু পাহাড় ধসের ঘটনাটা ঘটেছে, বিচ্ছিন্নভাবে আছে সব জায়গায়, এখনো পর্যন্ত সব মরদেহগুলো উদ্ধার করতে পারেনি। আরো অনেকগুলো ঘর বাড়ি যেগুলো মাটিতে তলিয়ে গেছে, সেগুলো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি আসলে মানে কোন কোন জায়গায় এই ক্ষয়ক্ষতির ঘটনাটা ঘটেছে। এছাড়া রাঙামাটিতে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী প্রায় 1100 সেনা সদস্য, আর সাথে আছে আপনার ফায়ার সার্ভিসের 101 জনের একটি উদ্ধারকারী দল কাজ করছে। এখনো পর্যন্ত তারা আজকে 7 জনের লাশ উদ্ধার করতে পেরেছে। আর তাছাড়া রাঙামাটি চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো বন্ধ, এখনো পর্যন্ত সড়ক থেকে মাটি সরানো হয়নি এখন, যার কারণে রাঙামাটি এখন বিচ্ছিন্নভাবে আছে। সবচেয়ে বেশি কষ্টকর যেটা হচ্ছে খাবার পানির সংকট।
রাঙামাটিতে তীব্র হয়ে উঠেছে খাবার পানির সংকট। গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙামাটি শহর, যার কারণে এখানকার যারা বসবাস করছে তাদের জীবন মান দুর্বিষহ হয়ে পড়েছে। আর সন্ধ্যা 7টায় এই বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক সাংবাদিকদের একটা প্রেস ব্রিফিং দেওয়ারও কথা রয়েছে। আমার কাছে ছিল এটা উত্তেজনা। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটির পাহাড় ধসের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। এত ভয়ঙ্কর পাহাড়ি ঢল সাথে ভূমিধস এর আগে দেখেনি রাঙ্গুনিয়ার মানুষ। ধস শুধু 23টি প্রাণী কেড়ে নেয়নি, ছিন্ন ভিন্ন করেছে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা। পৌঁছায়নি ত্রাণ, নেই সরকারি সহযোগিতাও। রাঙ্গুনিয়ার দুর্যোগপূর্ণ প্রত্যন্ত এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখেছেন সহকর্মী রামিম হাসান। তার প্রতিবেদনে বিস্তারিত দেখব সেখানকার চিত্র, আর ক্যামেরায় ছিলেন শেখ জালাল। ঢলের পানি নেমে গেছে আরো আগে, কিন্তু ক্ষত এখনো দৃশ্যমান। ওলটপালট করে দিয়ে গেছে সবকিছু। অনভ্যস্ত মানুষগুলো তখনও ব্যস্ত আগের অবস্থায় ফিরে যেতে। আশপাশে কোনো ডোবা নেই, কিন্তু রাস্তা ভর্তি কচুরিপানা। এখানে আর যে খোসড়ি ফেনাগুলো আসছে ওগুলো বাইরের থেকে আসছে, বাইরে পানি সাপ দিছে, বাইরে পানি থেকে খোসড়ি ফেনাগুলো আসছে, খোসড়ি ফেনা বাসায় আসছে সবগুলো। গাড়ি নিয়ে আর পথ পেরোনো যায় না, অগত্যা পায়ে হেঁটে সামনের দিকে যাত্রা। রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে 10 কিলোমিটার পশ্চিমে পাহাড়ে ঘেরা ছোট্ট এই এলাকার নাম বোগাবিল। গত দুদিনে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার সাথে পরিচিত হয়েছে এই এলাকার মানুষ। এখানে দেখা যাচ্ছে তারা আধা মাইল দূর থেকে ফায়ার আসি, মানে ঘর ক্ষয়ক্ষতি করে মানুষ মারা গেছে। গ্রামের মেঠো পথে কাদা পানি পেরিয়ে সামনে এগোনোর একটা কারণ রয়েছে। জানা গেছে সামনের জঙ্গল এলাকায় 2টি পরিবারের 4 জন করে 8 জন মানুষ পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা গেছে, যাদের দাফনের জন্য পরিবারের একজনকেও ছাড় দেয়নি নিষ্ঠুর পাহাড়। বগারবিল থেকে প্রায় 1.5 ঘন্টা পথ পায়ে হাঁটার পরে আমরা এই জায়গাটিতে এসে পৌঁছেছি, এবং আমরা যেটি জানতে পেরেছি এই সেই এলাকা এবং এই জায়গাটিতেই সেই দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে একই পরিবারের 4 জন মারা গেছে। আপনারা অবস্থাটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে যে কত বড় ভয়ানক একটি ঘটনা এখানে ঘটেছে। এবং উপরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেখান থেকে আসলে মাটি ধসে এখানে যে 4 জন নিহতের ঘটনা সেটি ঘটেছে বলে মনে হচ্ছে, এবং এখনো পর্যন্ত এই জায়গার যে ধ্বংসাবশেষ সেগুলো সরিয়ে ফেলা হয়নি, এবং সেই পরিবারের কেউই বেঁচে নেই। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, প্রতিবেশীরা রয়েছেন, তাদের সহযোগিতায় মূলত এই ভিটেবাড়ির যে ধ্বংসাবশেষ সেগুলোকে অপসারণ করা হচ্ছে। একই ঝুঁকিতে রয়েছে আশপাশের পাহাড়ের নিচে থাকা আরো অনেক ঘর। গুমের যে পাহাড় ধসে আসে পশ্চিম দিকে, অন্তপক্ষে 300 ফুট উপর থেকে নামে এসে ওর ঘরের উপরে মানি চাপা পড়েছে। তো আমরা এখান থেকে যাই দেখি যে একবার সব নির্বুষ হয়ে গেছে ঘর বাড়িটা। তো আমরা মানে মানুষজন ডাকিয়া কোদাল দিয়ে মাটি ঠাইলে বাইর করতে আসি মানে লাশ। রাঙ্গুনিয়ার পাহাড় ধসে মৃত 23 জনের মধ্যে এই ইসাপুর আর রাজানগরেই মারা গেছেন 22 জন। রামিম হাসান, নিউজ 24, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এদিকে পাহাড় ধসে রাঙামাটির মানিকছড়িতে 2 কর্মকর্তা সহ নিহত 4 সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর ঢাকায় সেনাকুঞ্জ মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোহাম্মদ শাহিন আলম। জানাজায় 3 বাহিনীর প্রধান সহ নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজার আগে দেশের প্রাণ দেওয়া সদস্যদের কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা পড়ে শোনানো হয়। এ সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়। এর আগে সকালে হেলিকপ্টার করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়। দর্শক, চট্টগ্রামের পাহাড় ধসের খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী রামিম হাসান।
রামি, আপনার কাছে জানতে চাই, পাহাড় ধসের সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখন পর্যন্ত চট্টগ্রামে যেটি আপনারা জানেন যে 29 জনের মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে বলে যে নিয়ন্ত্রণ কক্ষ, দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে নিয়ন্ত্রণ কক্ষ, সেখানকার যে হিসেব সেই হিসেব অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে, তার মধ্যে রাঙ্গুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, যেটি আমি সারাদিনই রাঙ্গুনিয়ার চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম। অর্থাৎ চট্টগ্রামের মধ্যে রাঙ্গুনিয়ার চিত্রটা সবচেয়ে ভয়ানক, এবং সেখান থেকেই কিন্তু 23 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পাহাড় ধসের ফলে। এবং এই যে 23 জনের মধ্যে শুধুমাত্র 2টি ইউনিয়ন ছিল, সেই 2টি ইউনিয়ন থেকে কিন্তু 22 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং বেশ কিছু পরিবার রয়েছে সেখানে, যেগুলো পুরো পরিবারের সমস্ত সদস্যই কিন্তু ওই পাহাড় ধসে নিহত হয়েছেন। এবং সেই এলাকাগুলোর এখন যে বর্তমান পরিস্থিতি, আমি যদি চট্টগ্রাম যেমন রাঙামাটির যে অবস্থাটি এখনও পর্যন্ত কিন্তু উদ্ধার তৎপরতা চলছে, সেখানে এখনও অনেক পরিবার নিখোঁজ রয়েছে। চট্টগ্রামের অবস্থা কিছুটা ভিন্ন, অর্থাৎ মৃতদেহের সংখ্যা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই পাহাড় ধসের বাইরে এই যে পাহাড়ি ঢলটি হলো এবং সে সময় যে বৃষ্টিপাত, সব কিছু মিলিয়ে দেয়াল ধস এবং অন্যান্য নানাভাবেও কিন্তু আরও 7 জন মারা গেছে চট্টগ্রাম এলাকাতে। এবং আমি যদি চট্টগ্রাম এলাকার খবর বলি, চট্টগ্রামে যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ যেই রাঙ্গুনিয়ার কথা বললাম, সেখানকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি দেখেছি যে সেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছয়নি এবং উদ্ধার তৎপরতার জন্য সরকারি কোনো সহায়তা নেই। সেখানে মোটামুটি সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যার নিজের চেষ্টায় সেখানে তারা তাদের যে ঘরবাড়িগুলো যেগুলো ধসে পড়েছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো মোটামুটি এখন পর্যন্ত এই এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রামিম হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের কাউখালীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম হাসান। ভূমিধস বিষয়ে আরো খবর থাকবে সংবাদের পরের অংশে। এবারে অন্য প্রসঙ্গ। শেষ পর্যন্ত বাড্ডা খিলক্ষেত এলাকার 1385 একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত থেকে সরে আসলো ভূমি মন্ত্রণালয়। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী জানান, 15 লাখ মানুষের ক্ষতির বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জুবায়েল মাহমুদের প্রতিবেদনে আর জানাচ্ছেন মামুনুর রশিদ। রাজধানীর বাড্ডা, খিলক্ষেত সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে বাস করছেন 15 লাখ বাসিন্দা। অনেকে আবার ব্যাংক থেকে লোন নিয়ে গড়ে তুলেছেন 10 তলা, 15 তলা আবাসিক বাণিজ্যিক ভবন। হঠাৎ সিদ্ধান্ত, রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, কুড়িল, ভাটারা সহ আশপাশের 1385 একর জমি অধিগ্রহণ করা হবে, যার ফলে ভেঙে ফেলতে হবে এসব এলাকার আবাসিক বাণিজ্যিক ভবন। এসব প্রতিবাদ সমালোচনায় শেষমেশ সিদ্ধান্ত এসেছে সাধারণ মানুষের পক্ষে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী জানিয়েছেন, অধিগ্রহণ করা হচ্ছে না 1385 একর জমি। এটা দীর্ঘদিনের একটা বিষয়। এটা পাকিস্তান আমলে এই জমি অধিগ্রহণ হয়েছিল এবং এই ব্যাপারে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে। মানুষের ভোগান্তির কথা আপনি বলেছেন, এটাও ঠিক, এবং এই ভোগান্তির থেকে মানুষ যাতে অব্যাহতি পায় তার জন্যে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত আপনারা কয়েকদিনের ভিতরে জানতে পারবেন। মন্ত্রী আরও জানান, বুধবার সচিবালয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। দ্রুত সমাধান করার জন্য আমি চেষ্টা করছি এবং এটা হয়ে যাবে। এই খবরে আপাতত স্বস্তিতে এতদিন উৎকণ্ঠায় থাকা রাজধানীর বাড্ডা, কুড়িল এবং খিলক্ষেত এলাকার বাসিন্দারা। মামুনুর রশিদ, নিউজ 24, ঢাকা। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশের সংবাদপত্র, এমনটাই আশঙ্কা করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। তারা বলছেন, উচ্চ হারের এই ভ্যাট আইন কার্যকর হলে বন্ধ হয়ে যেতে পারে অনেক সংবাদপত্র, আর চাকরির অনিশ্চয়তায় পড়বেন অনেক সাংবাদিক, কর্মকর্তা আর কর্মচারী। আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা। 2017-18 অর্থ বছরে বাস্তবায়িত হতে যাওয়া নতুন ভ্যাট আইনে চরম সংকট তৈরি হচ্ছে দেশের সংবাদপত্র খাতে। কারণ সংবাদপত্রের কাগজ আমদানি থেকে শুরু করে কালার প্লেট ও কালি সহ অপরিহার্য বিভিন্ন পণ্যে বসতে যাচ্ছে ভ্যাট। অধিকাংশ ক্ষেত্রেই এবার থাকছে না রেয়াতের সুযোগ। সংবাদপত্র সংশ্লিষ্টদের আশঙ্কা, ভ্যাটের মার প্যাচে আর্থিক সংকটই নয়, সংবাদপত্র শিল্প অস্তিত্ব সংকটেও পড়বে। বিভিন্ন দেশের সরকার, গণতান্ত্রিক দেশের সরকার
সংবাদপত্রের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। সংবাদপত্রকে আর 10টা পণ্যের কাতারে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমরা সমর্থন করি না এবং দুঃখজনক। আমরা মনে করি যে এই সংবাদপত্রের উপর থেকে এই করের বোঝা, ভ্যাটের বোঝা, এগুলি যতটা সম্ভব লাঘব করা যায় করা উচিত। না হলে সংবাদপত্র সমাজকে যে সেবা দেওয়ার কথা এটা দিতে পারবে না। আমরা যারা উদ্বুদ্ধ করি, প্রতিদিন মানুষকে সচেতন করি, উৎপাদনের সমস্যাগুলি, বিশ্ববাজারের সমস্যা তুলে ধরি, সুবিধা কোথায় কোথায় আছে আমরা মানুষকে জানাই। এখন আমরাই যদি পঙ্গু হয়ে যাই, আমরাই যদি আঘাতপ্রাপ্ত হই। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, নানা সংকটে জর্জরিত সংবাদপত্র শিল্পে উচ্চ হারের ভ্যাটের বোঝা একদিকে পত্রিকা প্রকাশের খরচ বাড়াবে আর অন্যদিকে কমাবে বিক্রি। আর এতে সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়া, ছাঁটাই সহ এ শিল্পের সাথে জড়িতদের কাজ হারানোর ঝুঁকি বাড়বে। তবে ভ্যাটের কিংবা যে করের যে বিষয়টি, এটি অন্ততপক্ষে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এটি একটি অরুচিশীল একটি প্রস্তাব। সাংবাদিক কিংবা কর্মীদের ছাঁটাই করবেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে ব্যয় হ্রাস করার জন্যে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করবেন, হয়তো বেতন বাড়াবেন না, কোথাও কোথাও বেতন কমানোর চেষ্টা করবেন। সংবাদপত্রের নিউজ প্রিন্ট আমদানিতে 5% শুল্ক ছাড়াও দিতে হবে 15% ভ্যাট। কালিতে রয়েছে 62% কর। তার সাথে প্রিন্টিং প্লেটে সব কর মিলিয়ে 7%, আর প্রিন্টিং কেমিক্যালে 5% সহ মোট কর 35% রয়েছে। তাই অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন ভ্যাট আইন শুধু সংবাদপত্রই নয়, এর সাথে সংশ্লিষ্ট খাতগুলোকেও বিপাকে ফেলবে। শুল্কর মাধ্যমে যে রাজস্ব আহরণ হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি ভোক্তারা কিন্তু এটা দেয়, কিন্তু ভোক্তাদের সঙ্গে আলোচনা একেবারেই হয় না। দক্ষিণ এশিয়ার কোনো দেশে সংবাদপত্র উচ্চ হারে ভ্যাট ও শুল্ক কর আরোপের নজির নেই। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও সংবাদপত্রের কাগজ আমদানিতে কোনো শুল্ক কর নেই। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিক সময়ে চিকুনগুনিয়া এক আতঙ্কের নাম। মশাবাহিত হওয়ায় এরই মধ্যে ঢাকার 23টি এলাকাকে এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ICDR-DCR। তবে বিশ্লেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে রোগীকে ঘরোয়া সেবা যত্নের মাধ্যমে এ রোগের নিরাময় সম্ভব। আফরিন আনোয়ারের রিপোর্ট। সাধারণত চিকুনগুনিয়া রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হঠাৎ প্রচণ্ড জ্বর আসা, সঙ্গে প্রচণ্ড গিটে গিটে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরে ঠান্ডা অনুভূতি, বমি বমি ভাব অথবা বমি, চামড়ায় লালচে দানা, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ও জিকা ভাইরাসের মতো মশার মাধ্যমেই ছড়ায় এই চিকুনগুনিয়া। এই জ্বরের ভোগান্তি বেশি থাকলেও সাধারণত রোগী এমনি সেরে যায়। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, তবে রোগীর ধরন বিশেষে এর ভিন্নতা রয়েছে। যখন জ্বর আসবে, যেহেতু এটাকে আমরা ভাইরাল ফিভারই বলছি, তো এমনি নিজে নিজে সেলফ লিমিটিং ডিজিজ ভালো হয়ে যাবে। শুধুমাত্র যতটুকু সময় অসুস্থ থাকবে ওই সময়টাটুকুই একটু কেয়ারফুলি থাকতে হবে। এখানে শুধুমাত্র জ্বর উঠলে প্যারাসিটামল খাবে জ্বর নামানোর জন্য, আর প্লেন্টি অফ ফ্লুইড ইন এনি ফর্ম। এই রোগে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। যে মশাটি ডেঙ্গির জীবাণু বহন করে, একই মশা এই রোগের জীবাণু বহন করতে পারে। রোগ পর্যবেক্ষণকারী সরকারের সংস্থা IEDCR ঢাকার প্রায় 23টি এলাকাকে চিকুনগুনিয়া রোগের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে ধানমন্ডি 32, ধানমন্ডি 9A, উত্তরা 9 নম্বর সেক্টর, উত্তরা 4 নম্বর সেক্টর, মধ্যবাড্ডা, গুলশান 1, লালমাটিয়া, পল্লবী, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়া, রামপুরা, তেজগাঁও, বনানী, নয়াটোলা, কুড়িল, পীরেরবাগ, রায়ের বাজার, শ্যামলী, মণিপুরিপাড়া, মোহাম্মদপুর, মহাখালী, মিরপুর 1 ও কড়াইল বস্তি। সিটি কর্পোরেশনের মানে 1 নম্বর হচ্ছে যে ব্রিডিং প্লেসগুলোকে ধ্বংস করতে পারে এবং মশার স্প্রে করতে পারে। ফলে চিকুনগুনিয়া লাগাম ধরে রাখার জন্য উত্তর ও দক্ষিণের 2 নগর ভবনের কার্যকর পদক্ষেপের সাথে বাসা বাড়িতেও সচেতনতা এই মুহূর্তে জরুরি হয়ে উঠেছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর।
আবার স্বাগত নিউজ 24 সংবাদে। আবারও পাহাড় ধসের খবর। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার সকালে ঢাকা থেকে রাঙ্গুনিয়ায় যান মন্ত্রী। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্গত এলাকার জন্য ত্রাণ পৌঁছানোর ব্যাপারেও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। এছাড়া ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ত্রাণমন্ত্রী। দুর্গত এলাকায় কাজ করছে 483 মেডিকেল টিম। আহতদের সুচিকিৎসা করার ব্যবস্থাও করেছে সরকার। দুস্থ মানুষের পাশে দাঁড়াবার আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পালন করে যাব। এতে কোনো ঘাটতি নেই। কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম টাল বানা হয়, দুর্নীতি হয়, কোনো রকম অভিযোগ আসে, তার জিরো টলারেন্স, তাকে ছাড় দেওয়া হবে না, এই কথা নিশ্চিত করতে পারি। চট্টগ্রামে পাহাড়ি ধসে আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি আহ্বান জানান। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন খালেদা জিয়া। বহু লোক মারা গেছে, সেনাবাহিনীর লোক মারা গেছে, সেই জন্য আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হচ্ছে তাদের যেন সুচিকিৎসা হয়, তাদের যেন ঠিকমতো উদ্ধার কার্য চালানো হয় সেখানে এখনো, সেই জন্য আমরা আমাদের এই দাবি জানাচ্ছি। পাহাড় ধসে অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে জিও টেক্সটাইল র্যাপ অ্যারাউন্ড নামের বিশেষ পদ্ধতিতে বাঁধ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানালেন, এই পদ্ধতিতে বাঁধ দিয়ে পৃথিবীর অনেক দেশেরই পাহাড় ধস কমানো গেছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ জানালেন, 5টি বিষয় আমলে নিলে পাহাড় ধস কমানো সম্ভব। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পাহাড় ধস, মানুষ মারা যাচ্ছে প্রতি বছর। প্রশাসন বলছে পাহাড়ে ধস নামবে এমন পূর্বাভাস পৌঁছে দেওয়া হয়েছিল আগেভাগেই, কিন্তু দুর্গম এলাকার বাসিন্দারা বাড়ি ছাড়েননি। সম্পদ রক্ষা করতে থেকে যাওয়াদের মধ্যে বিপদে পড়েছেন অনেকে, কেউ কেউ মারাও গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 5টি বিষয়কে আমলে নিলে কমবে পাহাড় ধস। যে পাহাড়ের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করে তাদেরকে কম্পারেটিভলি কম ঝুঁকিপূর্ণ জায়গায় যদি সরিয়ে নেওয়া যায় একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পাহাড় কাটা একদম কমপ্লিটলি বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে গাছপালা পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের মধ্যে লাগাতে হবে। ফোর্থ হচ্ছে পাহাড় থেকে পানি নামার জন্য ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি পাহাড়ের পাদদেশে বাঁধ দেওয়ার সুপারিশ করেন। বিভিন্ন দেশে এমন বাঁধ দিয়ে কমানো হয় পাহাড় ধস। বাংলাদেশেও এই অভিজ্ঞতা আছে পানি উন্নয়ন বোর্ডের। পানিতে এমন উন্নত বাঁধ দেওয়া হয়েছে। বুয়েটে এই বিশেষ বাঁধ নিয়ে গবেষণা চলছে বলে জানালেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদি আহমেদ আনসারি। বলেন, জিও টেক্সটাইল র্যাপ অ্যারাউন্ড পদ্ধতির এই বাঁধ কেবল ভারী বৃষ্টিতেই না, ভূমিকম্পেও পাহাড় ধস কমাতে পারে। আমরা মোটামুটি জিও টেক্সটাইলের ভিতরে বালুকে দিয়ে সেটাকে র্যাপ করে 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 আমরা কিন্তু 10 মিটার পর্যন্ত উঁচু পাহাড়ের মতো অংশ তৈরি করতে। আমরা যেটা এখানে বলছি যে পাহাড়ের যে অংশটা আমরা মাটি কাটছি সেই অংশটা সামনের যে অংশটা আছে সেটাকে র্যাপ করে আমরা যদি জিও টেক্সটাইল দিয়ে লেয়ার করি এবং মাটির সাথে কানেক্ট করে দিতে পারি, বৃষ্টিপাতের ফলে যে ল্যান্ডস্লাইড সেটা থেকেও ভূমিধস থেকে রক্ষা করবে আমাদের। ঠিক একইভাবে আমাদের যদি ভূমিকম্প আসে, আমাদের ভূমিধস এবং ভূমিকম্প দুইটা হাত থেকেই কিন্তু আমাদের মানুষকে রক্ষা করবে, আমাদের রাস্তাকে রক্ষা করবে, আমাদের রেল লাইনকে রক্ষা করবে, আমাদের বসতবাড়িকে রক্ষা করবে। সাধারণ মানুষকে সচেতন করার কথাও বলেন বিশেষজ্ঞরা। তাহলেই একদিকে যেমন কমবে পাহাড় ধস, অন্যদিকে অকালে ঝরে যাবে না শত শত প্রাণ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সাগর উত্তাল থাকায় আবারও দেশের 4টি সমুদ্র বন্দর ও সংলগ্ন এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের 2 দিন পর বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চারণশীল মেঘ দেখা যায়। দমকা ও ঝড়ো হওয়ার সম্ভাবনায় সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার সহ ছোট ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। সতর্কতায় থাকা সমুদ্র বন্দরগুলো হচ্ছে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
ব্যাংক গ্রাহকদের উপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থমন্ত্রী। গত 1 জুন অর্থমন্ত্রী ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের উপর বাড়তি হারে আবগারি শুল্ক আদায়ের প্রস্তাব করার পর থেকেই এ নিয়ে সব মহলেই ব্যাপক আলোচনা হয়। যাই বলেন, দিস ইজ দেয়ার ফ্রম ইটার্নাল পিরিয়ড, ইটার্নাল, নতুন এটা কিছুই না। এখন অবশ্য কথা বলতে শুরু করেছেন যে ব্রাইট বাড়ছে। প্রথমে তো মনে হলো যখন আপনারা চিৎকার করতে শুরু করলেন যে এটা যেন নতুন একটা কিন্তু জিনিস হয়েছে, নাথিং নিউ। সো ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন অফ ইনক্রিজ রেটস। সুতরাং তফাৎ যদি কিছু হয়, রেটে কিছু তফাৎ হবে, দ্যাটস অল। ইট উইল বি দেয়ার। এটা রেট ফেট এইসব চিন্তা দিস ইজ বাজেট প্রস্তাব। আগেই বলেছি যে অ্যাসেম্বলিতে ডিসকাসড হবে। 5 লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক রাখা হবে না বলে আশ্বস্ত করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানী স্টেট ইউনিভার্সিটিতে বাজেট বিষয়ক এক আলোচনার সভায় তিনি এমন আশ্বাস দেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, সঞ্চয়পত্রের সুদের হার কমাতেও চেষ্টা করে যাচ্ছে সরকার। এছাড়া সরকারি ব্যাংকের জালিয়াতি বন্ধে আইনের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ঋণ খেলাপিদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনের শাসন শক্তিশালী হতে হবে। এই সরকার বোমা খেলা মানুষের সরকার নয়। আমরা রাস্তার আওয়াজ শুনি, উই আর পিপল অফ দ্য স্ট্রিট। আমরা ব্যুরোক্রেট নেই, যেটা বিরূপাক্ষ পাল বলছিলেন। আমরা রাস্তার আওয়াজ দেখে, রাস্তা দেয়ালের লেখন দেখে আমরা আমাদের কাজ করি। এইটা বিবেচনা আছে। আমার ধারণা সরকার একটা ঠিক সিদ্ধান্ত নেবে। একটা প্রস্তাব কেউ কেউ বলার চেষ্টা করছে যে 1 লাখ টাকাকে 10 লাখ করা যায় কিনা। অবস্থা তাই। জি প্লিজ, থ্যাংক ইউ। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পশ্চিম লন্ডনের বহুতল ভবনে ভয়াবহ আগুন। এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, আহত 50 জনেরও বেশি। ভেতরে আটকা আছেন বহু মানুষ। এদিকে আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত সানজিদা ইসলামের প্রতিবেদনে। বুধবার স্থানীয় সময় মঙ্গলবার রাত 1:15 জ্বলতে থাকে 27 তলা বাড়িটি। ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবন থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখেছেন তারা। বড় বিস্ফোরণ ও কাঁচ ভাঙার শব্দ পেয়েছেন অনেকে। এত ভয়াবহ আগুন আর দেখিনি। কি যে ভয় পেয়েছি বোঝাতে পারবো না। আমি হঠাৎ ঘুম থেকে উঠে আগুন দেখে নেমে গিয়েছে। অনেকে আটকা পড়ে আছে নিশ্চিত। আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার মনে হয়েছিল সাহায্য করা দরকার, পরে মনে হলো আমি কিভাবে সাহায্য করব। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 40টি ইউনিট ও প্রায় 200 দমকল কর্মী। এ ঘটনায় বড় ধরনের হতাহতের আশঙ্কা করছে পুলিশ। এক টুইটার বার্তায় ঘটনাকে ভয়াবহ গুরুতর বলে উল্লেখ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। আহতদের হাসপাতালে নেয়ার বিষয়ে জরুরি বিভাগ ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন তিনি।
এদিকে আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আশেপাশের এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ফাইনালে ওঠার লড়াইয়ে আসরের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে 212 রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রণ বোলিংয়ে এদিনে নির্ধারিত ওভারের এক বল আগেই 211 রানে অল আউট হয় ইংলিশরা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দলীয় 34 রানে প্রথম উইকেট খোয়ায়। ব্যক্তিগত 13 রান করে ফেরেন অ্যালেক্স হেইন্স। দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো মিলে 46 রানের জুটি করেন। বেয়ারস্টো আউট হন 43 রানে। আর জো রুটের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 46 রান। এরপর বেন স্টোকসের 34 আর মর্গানের 33 ছাড়া হয়েছে বাকি সব ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত এক নির্ধারিত ওভারের এক বল আগেই ইংল্যান্ড অল আউট হয় 211 রানে। এদিন হাসান আলী নেন 3 উইকেট আর অভিষিক্ত রুম্মান রইসের সঙ্গে জুনায়েদ খান নিয়েছেন 2টি করে উইকেট। এই ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামা হয়নি পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। You mentioned how England might be trying too hard. They're in search of that breakthrough. They haven't been in the situation all that often in the last 2 or 3 years where they're on the back foot and they have to come out and try and bowl the team out. শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান এখন পর্যন্ত করেছে বিনা উইকেটে 15 রান। নিউজ 24 সংবাদ শেষ করব, তবে তার আগে জানাবো শিরোনামগুলো। পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে 144, বিদ্যুৎহীন রাঙামাটি, খাওয়ার পানির অভাব। ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত, অধিগ্রহণ হচ্ছে না রাজধানীর 1385 একর জমি। ভ্যাটের খরগের সংবাদপত্র, নতুন আইন কার্যকর হলে বেকারত্বের তীব্র সংজ্ঞা। লেলিহান আগুনে পুড়ছে লন্ডনের 27 তলা ভবন, নিহত কমপক্ষে 6, অনেকে অবরুদ্ধ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে 212 রানে টার্গেট দিয়েছে ইংল্যান্ড। এখন এই পর্যন্তই। এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। আর এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।